মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ধনকুবের ইলন মাস্ক, ভারতের নরেন্দ্র মোদী, ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু, শিশু যৌন নিপীড়ক অ্যাপস্টেইনের গোপন নথির থলে থেকে একের পর এক বেরিয়ে আসছে কালো বেড়াল, চাঞ্চল্যকর সব তথ্যে ছয়লাভ আন্তর্জাতিক গণমাধ্যম। 2018 সালের 2 অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতরে নিহত হন মিডল ইস্ট মনিটরের সাংবাদিক ও ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি। সঙ্গে সঙ্গে এই হত্যাকাণ্ডের উত্তাপ ছড়ায় আন্তর্জাতিক মহলে, বদলাতে শুরু করে নানা আঞ্চলিক সমীকরণ। এর কিছুদিন পর মার্কিন গোয়েন্দা সংস্থা দাবি করে খাশোগিকে হত্যার অভিযানে অনুমোদন দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কিন্তু শুক্রবার যৌন নিপীড়ক অ্যাপস্টেইনের ফাঁস হওয়া নথিতে বের হওয়া কয়েকটি ইমেইল জন্ম দিয়েছে নতুন বিতর্কের। সেখানে দেখা যায় আনাস আল রশিদ নামের এক ব্যক্তি অ্যাপস্টেইনকে লেখেন খুবই নির্মমভাবে হত্যা করা হয় খাশোগিকে। জবাবে অ্যাপস্টেইন লেখেন এই হত্যাকাণ্ড অনেক বড় ঘটনা। আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এই হত্যাকাণ্ডের জন্য ফাঁসিয়েছেন। এমনটা ঘটলেও অবাক হবেন না বলে উল্লেখ করেন অ্যাপস্টেইন। এখানে আরব আমিরাতের প্রেসিডেন্টকে এবিজেড বলে সম্বোধন করেন তিনি। এদিকে অ্যাপস্টেইনের নথি বিশ্লেষণ করে আরেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তাদের দাবি, লিবিয়ার রাষ্ট্রীয় সম্পদ হাতিয়ে নেয়ার প্রস্তাব পেয়েছিলেন অ্যাপস্টেইন। লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতে ন্যাটো সমর্থিত অভ্যুত্থান শুরুর কয়েক মাস পর 2011 সালের জুলাই মাসে অ্যাপস্টেইনকে পাঠানো একটি ইমেইলে উল্লেখ করা হয়, আন্তর্জাতিকভাবে লিবিয়ার প্রায় 80 বিলিয়ন সম্পদ জব্দ করা হয়েছে, যার প্রায় $32 বিলিয়ন চলে গেছে যুক্তরাষ্ট্রের দখলে। তবে এখনও জব্দ করা যায়নি এর 3 থেকে 4 গুণ বেশি সম্পদ। ইমেইল প্রেরক অ্যাপস্টেইনকে প্রস্তাব দেন এই সম্পদের 5 থেকে 10% উদ্ধার করা গেলে সেখান থেকে 10 থেকে 25% পর্যন্ত কমিশন আদায় করা সম্ভব। আর এই পুরো বিষয়টিতে সহায়তা করতে রাজি আছে যুক্তরাজ্যের MI6 ও ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।